হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু আনন্দম একাডেমি। আজকে 2024 মাধ্যমিক পরীক্ষার বাংলা পরীক্ষাটি হয়ে গেল। তো সেই কোশ্চেনটি আমি আজকে নিয়ে এসেছি। তোমরা যারা দেখোনি অবশ্যই দেখে নিও। তো এবং বলবো যে যারা 9-এ পড়ছো এবং ক্লাস 10-এ পড়ছো, তোমরা অবশ্যই কিন্তু এই কোশ্চেনটি দেখে নাও। তো দেখো, এই যে প্রথম ভাষা বাংলা পরীক্ষা যে কোশ্চেনটি রয়েছে, তো এই পরীক্ষাটি হচ্ছে 3 ঘন্টা 15 মিনিটের। ঠিক আছে, তো এই বছর পরীক্ষাটি শুরু হয়েছিল 9টা 45 থেকে এবং 9টা 45-এ কোশ্চেন দেওয়া হয়েছিল এবং 15 মিনিট ছিল কোশ্চেন পড়ার জন্য, এবং সকাল 10টা থেকে লেখার জন্য ঘন্টা দেওয়া হয় এবং তারপরে লেখার টাইম শুরু হয়ে যায়। তো এইভাবে কিন্তু সময় 90 তোমাদের দেওয়া আছে। যারা নিয়মিত পরীক্ষার্থী, রেগুলার যারা রয়েছে, তোমাদের জন্য 90। তোমরা যারা আগামী দিনে দেবে, তোমাদেরও তাই থাকবে 90 নাম্বার। তো আর 10 নাম্বার থাকে যারা বহিরাগত থাকে, তার জন্য 10 নাম্বার থাকে, তাদের জন্য 100। তো যাই হোক, দেখো ক্লাস 9 এবং 10-এ যারা পড়ছো, তোমরা কোশ্চেনটি দেখে নাও। দেখো, প্রথমেই 1 নাম্বার করে যে অল্টারনেটিভ কোশ্চেনগুলো দেওয়া থাকে, সেগুলো থাকবে 17টা, 1 করে 17। সঠিক উত্তরটি নির্বাচন করো। দেখো, নকল পুলিশ সেজে হরিদা মাস্টারমশাইয়ের কাছ থেকে কত ঘুষ নিয়েছিলেন? 4 আনা, 8 আনা, 1 টাকা, 2 টাকা। তারপর দেখো, ললাটের লেখা তো খণ্ডাবে না বক্তাকে। জগদীশবাবু, রামদাস, গিরিশ মহাপাত্র, অপূর্ব। এরপরে দেখো, পান্নালাল প্যাটেল কোন ভাষার লেখক ছিলেন? পাঞ্জাবি, মারাঠি, গুজরাটি, হিন্দি। আমাদের শিশুদের সব ছড়ানো রয়েছে। কয়ের দাগে দেখো, মানে যে তোমাদের অপশনগুলি দেওয়া হয়েছে কি কি। কতে আছে কাছে দূরে, গতে অনেক দূরে, ঘতে আছে কাছে দূরে। তো এখানের মধ্যে কোনটি হবে? আমাদের শিশুদের সব ছড়ানো রয়েছে কোথায়? এবার দেখো, খুরের দাপট তারায় লেগে উল্কা ছুটায়। 4টে অপশন দেখো, সঠিক উত্তর কোনটা হবে দেখে নাও। পাষাণ স্তূপে, নীল খিলানে, গগন তলে, ঝড় তুফানে। এবার দেখো 2 নম্বর পেজটিতে 1-6, যথা বৃহন্নলা রূপী কিরীটি। তো কিরীটি হলেন কে? কার্তিক, ভীম, অর্জুন, রাবণ। যথা বৃহন্নলা রূপী কিরীটি, এখানে কিরীটি কে? এরপর দেখো, খাগের কলম কখন দেখা যায়? হাতে খড়ির সময়, সরস্বতী পূজার সময়, হালখাতার সময়, নববর্ষের সময়। এরপর দেখো, বাংলা ভাষায় বিজ্ঞান চর্চার একটি প্রধান বাধা হলো ক, বাংলা ভাষার প্রতি অনীহা, ইংরেজির প্রতি আকর্ষণ, বাংলা পারিভাষিক শব্দ কম, ঘ, বাংলা পারিভাষিক শব্দ বেশি। তারপর দেখো 1-9, শেষ পর্যন্ত নিবের কলমের মান মর্যাদাকে একমাত্র বাঁচিয়ে রেখেছিলেন অন্নদাশঙ্কর রায়, সুনীল গঙ্গোপাধ্যায়, নিখিল সরকার, সত্যজিৎ রায়। তারপর দেখো 1-10, নমি পুত্র পিতার চরণে। নিম্নরেখ পদটি হলো, মানে এখানে পিতার যে শব্দটি তলায় দাগ দেওয়া আছে, এই শব্দটি কি শব্দ? কর্তৃকারক, সম্বন্ধ শব্দ, মানে সম্বন্ধ পদ, সম্বোধন পদ, কর্মকারক। কি হবে সেটা ঠিক দিতে হবে। তারপর দেখো, সূর্য উঠলে পদ্ম ফুটে। সূর্য হলো অনুক্ত কর্তা, উক্ত কর্তা, নিরপেক্ষ কর্তা, না উপবাক্যীয় কর্তা? উপবাক্যীয় কর্তা। তারপর দেখো 1-12, সাপ মুক্ত। সমস্ত পদটির সমাসের নাম করণ তৎপুরুষ, অপাদান তৎপুরুষ,
অধিকরণ তৎপুরুষ, কর্ম তৎপুরুষ। এবার দেখো 3 নম্বর পেজে কি রয়েছে, 1-13 কোশ্চেনটি হলো শিশুর শরীর কুসুমের মতো কোমল। এই বাক্যে কোমল হলো উপমান, উপমেয়, উপমিত সাধারণ ধর্ম। তারপর দেখো 1-14 IPL শুরু হলো যারা কলকাতার সমর্থক তারা উৎসাহী হয়ে উঠেছে। গঠন অনুসারে বাক্যটি কি বাক্য? সরল বাক্য, জটিল বাক্য, যৌগিক বাক্য, মিশ্র বাক্য। তারপর দেখো 1-15 নির্দেশক বাক্যের একটি শ্রেণী হলো প্রশ্নবাচক বাক্য, শর্ত সাপেক্ষ বাক্য, সন্দেহবাচক, নঙর্থক বাক্য। এরপর 1-16 ক্রিয়ার সঙ্গে কর্তার পুরুষবাচক বিভক্তি যুক্ত হয়। কর্তৃবাচ্যে, কর্মবাচ্যে, ভাববাচ্যে, কর্মকর্তৃবাচ্যে। কোনটা হবে দাগ দিতে হবে। এরপরে 1-17 কাল থেকে সে আনন্দ করছে। কাল থেকে তার আনন্দ করা হচ্ছে। এখানে যে বাচ্যান্তর ঘটেছে তা হলো কর্তৃবাচ্য থেকে ভাববাচ্য হয়েছে, নাকি ভাববাচ্য থেকে কর্মবাচ্য, নাকি কর্মবাচ্য থেকে ভাববাচ্য, না কর্তৃবাচ্য থেকে কর্মবাচ্য। এখানে কোনটা হবে সঠিক দাগ দিতে হবে। তারপরে দেখো কম বেশি 20টি শব্দের নিচের প্রশ্নগুলির উত্তর দাও। এখানে 19টা কোশ্চেন আছে, ঠিক আছে, 19 না, তো যে কোনো 4টি প্রশ্ন এখানে দেখো উত্তর দিতে হবে 2-এর দাগের। তো এখানে 4টে 4 নাম্বার, 2-এর দাগে 4টি আছে। দেখো ভালো হবে না বলছি, কোন কথার পরিপ্রেক্ষিতে বক্তার এমন উক্তি। তারপরে সেকেন্ড কোশ্চেনটা, এবার মারিত গন্ডার লুটিত ভান্ডার কথাগুলো কে কাদের বলেছিলেন। এবার দেখো 3 নাম্বার, 2-এর দাগে 3-এর কোশ্চেনটা, মিথ্যাবাদী কোথাকার খ্রিস্ট ব্যক্তিকে কেন মিথ্যাবাদী বলা হয়েছে। তারপর দেখো 4টা আরো বেশি অপরিচিত মনে হইল। উদ্দৃষ্টকে বেশি অপরিচিত মনে হওয়ার কারণ কি। তারপর দেখো 2-এর 5-এরটা, এসো আমরা কুস্তি লড়ি, কে কার সঙ্গে কুস্তি লড়তে চেয়েছিল। তারপর আবার 2-এরটা দেখো, এখানেও 4টি কোশ্চেন আছে 1 করে। 4টি প্রশ্ন এখানে 1, 2, 3, 4, 5টা দেওয়া আছে, তো এখানের মধ্যে যে কোনো 4টি করতে হবে। তো দেখো কোশ্চেনগুলো দেখে নাও। সিন্ধু তীরে দেখি দিব্যস্থান, দিব্যস্থান কেমন ছিল। তারপরে আবার নেক্সট কোশ্চেন দেখো, ঘাস জন্মালো রাস্তায়, কখন রাস্তায় ঘাস জন্মালো। তারপর দেখো নেক্সট, কৃপণ আলোর অন্তঃপুরে, কৃপণ আলোর অন্তঃপুরে, এখানে আলোর কৃপণতার কারণ কি। তারপর দেখো নাদিলা কর্বুরদল হেরি বীর বহে, এখানে কর্বুরদল শব্দটির অর্থ কি। তারপর দেখো পৃথিবী হয়তো গেছে মরে, পৃথিবী সম্পর্কে এমন বলার কারণ কি। এবার দেখো 2-এর 3-এরটা, এখানে 3টি উত্তর করতে হবে, 4টি দেওয়া আছে। দেখো কোশ্চেনগুলো, ইতিহাসে ঠাঁই কিন্তু তার পাকা, ইতিহাসে কার ঠাঁই পাকা, মানে কার পাকা ঠাঁই। আচ্ছা তারপর দেখো নেক্সট, অবিখ্যাত লেখকের বৈজ্ঞানিক রচনা প্রকাশের আগে কি সতর্কতা নেওয়া উচিত। তারপর দেখো নেক্সট, তার ফলে তাদের চেষ্টা অধিকতর সফল হয়েছে। তার ফলে বলতে কি বোঝানো হয়েছে। নেক্সট, এক সময়ে বিদেশে উন্নত ধরনের নিব বের হয়েছিল কিভাবে। তারপর দেখো এখানে 2-এর 4, এখানে 8টি কোশ্চেন দেওয়া আছে। 8 মানে এখানে দেওয়া আছে
বেশি দেওয়া আছে, কিন্তু এখানে তোমাকে 8টি করতে হবে, যে কোনো 8টা। দেখো কোশ্চেনগুলো আগে দেখে নাও। বাংলায় কি দেখে কারক নির্ণয় করা হয়? তারপর নেক্সট, মুখ্য কর্মের একটি উদাহরণ দাও। তারপরে ঋষি বালক শব্দটির ব্যাস বাক্য সহ সমাসের নাম লেখো। তারপর নেক্সট কোশ্চেন দেখো, নিচের ব্যাস বাক্যটি সমাসবদ্ধ করে তার শ্রেণী নির্ণয় করো। অন্ধ করে যে। তারপর দেখো নেক্সট, সংগ্রহ করেছিল দুর্গমের রহস্য। জটিল বাক্য রূপান্তর করো। জটিল বাক্যতে এটা রূপান্তর করতে হবে। তারপর দেখো নেক্সট, আমি ছিলাম কালি কলমের ভক্ত। আমি ছিলাম কালি কলমের ভক্ত বাক্যটিকে প্রশ্নসূচক বাক্যে রূপান্তর করো। এবার দেখো নেক্সট পেজ, এসো যুগান্তের কবি, এটাকে ভাববাচ্যে পরিণত করতে হবে। তারপর দেখো কর্মবাচ্যের একটি উদাহরণ দিতে হবে। তারপর নেক্সট, যোগ্যতাহীন বাক্যের একটি উদাহরণ দাও। তারপর নেক্সট কোশ্চেন দেখো, কোন সমাসে দুটি বিজাতীয় সমসমান পদের মধ্যে অভেদ কল্পনা করা হয়? এরপর 3 দাগের কোশ্চেনটা দেখো, এখানে কম বেশি 60টি শব্দের মধ্যে উত্তর লিখতে হবে। 3 3 6। দেখো 3 1 যে কোনো একটি প্রশ্নের উত্তর দিতে হবে। দুটো আছে, একটি দিতে হবে। তাহলে 3 1 দেখো, এই সুখবরে তারা সব খুশি হয়ে গেল। কারা কেন খুশি হয়েছিল? তারপর 3 2, এমন সময় ঘটলো সেই ঘটনা, কোন ঘটনার কথা বলা হয়েছে? তারপর 3 2 দেখো, যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। এখানেও কিন্তু একটি প্রশ্নের উত্তর দিতে হবে। 3, আমি তাকে ছেড়ে দিলাম, কে কাকে ছেড়ে দিয়েছিলেন? তারপর নেক্সট কোশ্চেন, দিগম্বরের জটায় হাসে শিশু চাঁদের পর। দিগম্বরকে উদ্ধৃতিটির অর্থ কি? তারপর দেখো 4 দাগের, এখানে 150টি শব্দের মধ্যে উত্তর দিতে হবে 5 নাম্বার। তো এখানে একটি প্রশ্ন উত্তর দিতে হবে, আছে দুটো। দেখো কোশ্চেনগুলো দেখে নাও। এমন সৌভাগ্যকে অপূর্বর মন যেন গ্রাহ্যই করিল না। এখানে কোন ঘটনার ইঙ্গিত করা হয়েছে? তাকে সৌভাগ্য বলা হয়েছে কেন? আচ্ছা নেক্সট কোশ্চেন দেখো 4 2, বড় চমৎকার আজকে এই সন্ধ্যার চেহারা। এই সন্ধ্যার পরিচয় দাও, সেদিনের সন্ধ্যার ঘটনাটি বর্ণনা করো। তারপর দেখো 5 দাগের কি রয়েছে? এখানে 150টি শব্দের মধ্যে এখানে একটি প্রশ্নের উত্তর দিতে হবে, আছে দুটো, 5 নাম্বার। দেখো 5 1, আমরা ভিখারি 12 মাস। কোন পরিস্থিতিতে আমরা 12 মাস ভিখারি? এই অবস্থায় কি দরকার বলে কবি মনে করেছেন? এই অবস্থায় কি দরকার বলে কবি মনে করেছেন? প্রথমটা 3, তারপর 2। তারপর দেখো 5 2, পঞ্চকন্যা পাইলা চেতন। পঞ্চকন্যা কারা? কার চেষ্টায় কিভাবে পঞ্চকন্যা চেতনা ফিরে পেল? 6 দাগের রয়েছে কম বেশি 150টি শব্দে যে কোনো একটি প্রশ্নের উত্তর দিতে হবে। তো দেখো দুটো দেওয়া আছে, একটি দিতে হবে। বাংলা ভাষায় বিজ্ঞান রচনার সমস্যাগুলি আলোচনা করো। তারপর দেখো সব মিলিয়ে লেখালেখি রীতিমতো ছোটখাটো একটা অনুষ্ঠান। লেখালেখি ব্যাপারটিকে একটা ছোটখাটো অনুষ্ঠান বলা হয়েছে কেন? বুঝিয়ে লেখো, 5 নাম্বার। এরপরে দেখো 7 দাগে কম বেশি 125টি শব্দে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। এখানে দুটো আছে, একটি প্রশ্নের উত্তর দিতে হবে, 4 নাম্বার। তোমাদের কাছে আমি লজ্জিত। কে কার কাছে লজ্জিত? তার লজ্জিত হওয়ার কারণ ব্যাখ্যা করো। তারপর নেক্সট কোশ্চেন দেখো 7 2, জানি না আজ কার রক্ত সে চায়। বক্তা কে? বক্তার এমন মন্তব্যের কারণ কি? তারপর 8 দাগে দেখো রয়েছে কম বেশি 150টি শব্দে যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও। 3টি আছে, দুটো দিতে হবে, 5 করে। দেখো 8 1, দারিদ্র আর বঞ্চনার বিরুদ্ধে কনির যে লড়াই তা সংক্ষেপে বর্ণনা করো। তারপর নেক্সট কোশ্চেন 8 2, না আমি নামবো না। বক্তার এমন
অভিমানের কারণ কি, শেষ পর্যন্ত কি ঘটলো। তারপর 8-3 দেখো, এত কেচ্ছা সাধন করেন বাঁচবেন কি করে, এত কেচ্ছা সাধন করেন বাঁচবেন কি করে, কে কোন প্রসঙ্গে কাকে কথাগুলি বলেছিলেন। উদ্দিষ্ট ব্যক্তির কেচ্ছা সাধনের বর্ণনা দাও। তারপর নেক্সট যে কোশ্চেনটি রয়েছে, এটা ইংলিশ টু বেঙ্গলি, চলতি বাংলায় অনুবাদ করো। মানে এটাকে তোমাকে বাংলায় অনুবাদ করতে হবে এই ইংলিশে যে 3টি লাইন রয়েছে। দেখো, উই লিভ ইন ইন্ডিয়া অ্যান্ড ওয়ার্ক ফর ইন্ডিয়া, বাট উই শুড নট ফরগেট দ্যাট উই বিলং টু দ্য লার্জার ফ্যামিলি of the world. The people living in other countries are after all our cousins. It would be such an excellent thing if all the people in the world were happy and content. এটা 4 নাম্বার আছে ইংলিশ টু বেঙ্গলিতে। তারপরে দেখো 10-এর দাগে রয়েছে কম বেশি 150টি শব্দের যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। তাহলে দেখো কি রয়েছে, মোবাইল ফোন ব্যবহারে ভালো মন্দ নিয়ে দুই বন্ধুর মধ্যে একটি কাল্পনিক সংলাপ রচনা করো। দেখো এটি তোমাদের এই বাংলা কোশ্চেনটির শেষ পাতা 7 নম্বর পেজ। তো দেখো এখানে 11-র দাগে 4টে রচনা দেওয়া আছে, যে কোনো একটি কিন্তু লিখতে হবে। প্রবন্ধ রচনা 400টি শব্দের মধ্যে লিখতে হবে কম বেশি, 10 নাম্বার আছে। দেখো একেই দেওয়া রয়েছে মানব কল্যাণে বিজ্ঞান। 2 বই মানুষের শ্রেষ্ঠ সঙ্গী। তারপরে 3 দেখো দেশ ভ্রমণ শিক্ষার অঙ্গ। 4 রয়েছে একটি কলমের আত্মকথা। তাহলে একটি কলমের আত্মকথা, এটাও খুব সহজ, আর সব থেকে সহজ হচ্ছে মানব কল্যাণে বিজ্ঞান। আচ্ছা, তাহলে এখানের মধ্যে যে কোনো একটি লিখে দিলেই হয়ে যাবে। তারপরে দেখো এটা কেবলমাত্র বহিরাগত পরীক্ষার্থীদের জন্য, মানে এই পর্যন্ত যারা রেগুলার তাদের জন্য, এবং কেবল বহিরাগতদের জন্য, এটা মানে রেগুলারদের জন্য নয়। ঠিক আছে, তাহলে আজকের ভিডিওতে তোমাদেরকে আমি বাংলা কোশ্চেনটা দেখালাম, এই বছরের মাধ্যমিকের 2024 বাংলা মাধ্যমিক কোশ্চেনটি। আবার পরের দিনে চেষ্টা করব নেক্সট পরীক্ষার কোশ্চেনটি দেখানোর জন্য।